ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কাসে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ড, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনা। ইসরায়েলের দাবি, তারা এই পদক্ষেপ নিয়েছে দ্রুজ সম্প্রদায়ের ওপর চলমান হুমকি প্রতিরোধ করতে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করেছে। এই পরিস্থিতির মধ্যে সুইদা শহরের দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনী ও বেদুইন উপজাতির মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। একটি শান্তি চুক্তি ঘোষণার পরও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে নতুন করে সংঘর্ষ শুরু হয় বলে জানায় স্থানীয় সূত্র। সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স আরও জানিয়েছে, সিরিয়ার সুইদা শহর বর্তমানে উত্তপ্ত অবস্থায় রয়েছে। দ্রুজ সম্প্রদায়ের ধর্মীয় নেতা শান্তি চুক্তির মাধ্যমে সংঘর্ষ থামানোর আহ্বান জানালেও বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রয়োজন হলে ভবিষ্যতে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে। দ্রুজ সম্প্রদায়কে সুরক্ষা দিতে তাদের প্রতিশ্রুতি অটল। বিশ্ব রাজনৈতিক মহলে এ নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ পরিস্থিতির দিকে নজর রাখছে এবং একটি দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। রয়টার্সের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকের পরিকল্পনা করছে।